ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে, সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। ফায়ার অডিট এখানে হয়েছেও কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ফায়ার অডিট আমাদের হয়, প্রতি মাসেই ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে যুক্ত থাকে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে। জলা জমি ভরাটের অভিযোগ করতেই 15 বছর ধরে চলা তৃণমূল সরকারের মন্ত্রী কার্যত দায় ঠেলে দেন বাম সরকারের দিকে। ঘটনাটা ঘটলো কেন? জলা জমি ভরাট করে একাধিক এই কারখানা 2006 সাল থেকে এটা চলছে, কিন্তু আপনারা রোধ করলেন না। আমরা দৌড় করো না, কারণ যার কারো রুজি রুটি বন্ধ করলে তখন তুমি বলবে যে ব্যবসা বন্ধ করে দিল, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিল। এটা 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 আমার জানা নেই যে জলা জমি কি না, কোনো ম্যাপ নেই যে আমি কোনো জমিটাকে চিহ্নিত করব। জলা জমি এখন আর কোনো ভরাট হচ্ছে না, এখন হলে সেগুলো যেন রিসেন্টলি তুমি জানো যে একটা পাঁচিল দিচ্ছিল, ভেঙে দেওয়া হয়েছে, এখন কিছু হচ্ছে না। এগুলো আগের 2006-2000 সালের বা রামসে কনভেনশনের আগে। অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ম্যানমেড বলে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আজকে গলির মধ্যে গোডাউন, সে গোডাউনের পারমিশন কে দিয়েছে? নিয়ম না মানা, এটাই হচ্ছে তৃণমূলের নিয়ম। যে কোনো ইল্লিগাল কাজ পয়সা দিয়ে এই পশ্চিমবঙ্গে হয় তৃণমূলের আমলে। পাল্টা তৃণমূল বিজেপিকে একসারিতে ফেলে আক্রমণ করেছে কংগ্রেস। জলাভূমি ওয়েটল্যান্ডকে হচ্ছে বোঝানো ইল্লিগাল কনস্ট্রাকশন, এই ব্যাপারে রাজ্য সরকার যেমন প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে, বিরোধী দল বিজেপিও জড়িয়ে আছে। এ ব্যাপারে সরকার যেমন সম্পূর্ণভাবে দায়ী, আমি মনে করি সরকারের পদত্যাগ করা উচিত। এই পরিস্থিতিতে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে আজব তত্ত্ব খাড়া করেছেন ফিরহাদ হাকিম। আমরা দৌড় করো না, কারণ যার কারো রুজি রুটি বন্ধ করলে তখন তুমি বলবে যে ব্যবসা বন্ধ করে দিল, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিল। জলা জমিতে কি শিল্প হয়েছে? বোমা বন্দুকের শিল্প। অবৈধ হল তৈরি করে সেখানে এই ধরনের অবৈধ কোনো কাগজপত্র ছাড়া যদি ব্যবসা হয়, শিল্প যাই হোক, এই যে 25টা লোক মারা গেল, তার দায়িত্ব কে নেবে? কোনো দায়িত্ব নেবেন না। অগ্নিকাণ্ডে মৃতদের জন্য 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে সরকার। ঝিলাম করঞ্চায় দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।